হাই, আমি তোমাদের অনির্বাণ। সো আজকে যে লেসনটা দিতে এসেছি সেটা হচ্ছে এ মেজর স্কেল আমরা কি করে প্লে করব। সো ১ম এ ক্লিয়ার করে দিই, এ মেজর স্কেল আমি ২ টো অক্টেভে দেখিয়ে দেব। আর গিটারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কেল, এই স্কেলগুলো একই স্কেল বিভিন্ন জায়গা থেকে প্লে করা যায়। তো আমি যেখান থেকে শেখাচ্ছি এ মেজর স্কেল সেটা হচ্ছে তোমার হচ্ছে আ আ 5th ফ্রেট, 5th ফ্রেট, 6th স্ট্রিং মানে এই যে এইটা, এটা হচ্ছে এ নোট। ঠিক আছে? তো এই নোটটা আমরা এখান থেকে পাচ্ছি, এখান থেকে এ মেজর স্কেল দেখাচ্ছে। আমি এখান থেকে ২ টো অক্টেভে কি করে এ মেজর স্কেল প্লে করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অক্টেভ এখানে যদি এ মেজর স্কেলটা প্লে করি তাহলে এই নোটটা আমরা কোথায় পাচ্ছি? 6th 5th ফ্রেট 6 স্ট্রিং। তাহলে এখান থেকে যদি এ মেজর স্কেলটা প্লে করতে হয় তাহলে আমি ফ্রেট দিয়ে আগে বলে দিচ্ছি। ৫ ৭ ৫ ৭ ৫ ৭ ৪ ৫ ৭ ৪ ৬ ৭ তাহলে ৫ ৭ ৪ ৫ ৭ ৪ ৬ ৭ ফিঙ্গারিং দিয়ে বললে 2 4 1 2 4 1 3 4 এটা হয়ে গেল এই অক্টেভে। এবার এখানে আমরা পাচ্ছি এ, ঠিক আছে? এখানে একটা এ পাচ্ছি। তাহলে এটা কোথায় পাচ্ছি? এটা হচ্ছে ৭ নাম্বার ফ্রেট, ৭ নাম্বার ফ্রেটের 4th স্ট্রিং। তাহলে এখানে আমরা একটা এ নোট পেলাম। এবার যে অক্টেভে করলাম এর আপার অক্টেভে এখানে যদি এ প্লে করতে আমরা কি করে প্লে করব? তাহলে আমরা শুরু করব কোথা থেকে? তাহলে আপার অক্টেভে এই অক্টেভে মানে এই নোট থেকে যদি এ মেজর স্কেলকে প্লে করতে হয়, তাহলে আমরা এখান থেকে আমি ১ম এ ফ্রেট দিয়ে বলে দিচ্ছি। তাহলে ৭ নাম্বার ফ্রেট 4th স্ট্রিং, ৭ নাম্বার ফ্রেট 4th স্ট্রিং থেকে শুরু করছি। তাহলে ফ্রেট দিয়ে যদি বলি ৭ ৯ ৭ ৯ ৭ ৯ ৬ ৭ ৯ ৭ ৯ ১০ তাহলে ৭ ৯ ৭ ৯ ৬ ৭ ৯ ৭ ৯ ১০ এটা হচ্ছে তোমার মানে এই অক্টেভের এ মেজর স্কেলকে প্লে করব। আর ফিঙ্গারিং এখানে কি হবে? 2 4 2 4 1 2 4 এই যে 1 2 4 এখানে প্লে করার পর 1 2 4 এই আঙ্গুলটা এখানে চলে আসবে। 1 3 4 এটা হয়ে গেল এ। এ মেজর স্কেল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো মন দিয়ে প্র্যাকটিস করো। কেমন লাগছে জানিও। যদি ভালো লাগে দাদার পাশে থেকো, দাদার সাথে থেকো। আর আমি এরকম অনেক ভালো, ভালো ভিডিও নিয়ে আসবো। অলরেডি আমি গানের লেসন দেওয়া শুরু করেছি। অনেক ভালো, ভালো গানের লেসন নিয়ে আসবো। সো মন দিয়ে তোমরা প্র্যাকটিস করো আর খুব তাড়াতাড়ি ভালো গিটার বাজানো শিখে যাও। থ্যাংক ইউ সো মাচ।